আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। আপনারা জানেন আমাদের এলাকায় বা সারা বাংলাদেশেই বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে প্রত্যেক 3 মাস পর পর। কিন্তু এই টাকা হ্যাকাররা খুব সহজেই হ্যাক করে নিয়ে চলে যাচ্ছে। তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে ফোন করছে এবং বলছে তারা উপজেলা চত্বর থেকে, সমাজসেবা অধিদপ্তর থেকে, বিভিন্ন দপ্তর থেকে তারা ফোন করে অ্যাড্রেস দেয় এবং নাম ঠিকানা বলে এই নাম্বারগুলো হ্যাক করে টাকাগুলো খুব সহজে নিয়ে যাচ্ছে। এর থেকে বাঁচার জন্য আমরা আসলে যা করছি তাতেই ধরা খাচ্ছি। যেমন আমাদের সিম যদি তারা ওটিপি কোডটা নিয়ে যায় হ্যাকাররা কল করে, আমরা পিন কোড চেঞ্জ করলেও সেই সিমের নাম্বারটি হ্যাক হয়ে থাকে। তারা সেই টাকাটা আসার সাথে সাথেই উঠিয়ে নিতে পারে। এই ব্যাপারে আসলে কর্মকর্তা বা কাস্টমার কেয়ার সার্ভিসদের সাথে কথা বললে তারা কোনো সহজ সমাধান দিতে পারে না। তারা বলে আপনারা পিন কোড কারোর সঙ্গে শেয়ার করবেন না। আচ্ছা, আমার পিন কোড আপনি যদি জানেন তাহলে কি আপনি আমার টাকা উঠাতে পারবেন যত সময় আমি ওটিপি কোডটা আপনাদেরকে না দিব? এই ওটিপি কোডটা আপনাকে আমি দিয়েছি, কিন্তু আমার পিন কোডটাও পাল্টিয়েছি, তারপরেও আমার টাকায় হ্যাকাররা নিয়ে চলে যাচ্ছে। এর সাথে আসলে কারা জড়িত এবং এর সঙ্গে কারা সংযুক্ত আছে, খুব দ্রুত এদের যদি শনাক্ত না করা যায় তাহলে আমাদের এই বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ভাতার টাকাগুলো এইভাবে যদি হাতছাড়া হয়ে যায়, এই অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষগুলো আসলে কার কাছে যাবে? সে হয়তো এই 2000 বা 1800-1500 টাকার মাস শেষে পাবে এবং এই টাকাটা সে কি খাদে ব্যবহার করবে, তার ওষুধ কিনবে বা তার কোনো শখের জিনিস কিনবে, সে চিন্তাভাবনা করে থাকে। কিন্তু এই টাকাটা এই হ্যাকাররা এই টাকাটা নিয়ে চলে যাচ্ছে। তাহলে আসলে আমাদের করণীয় কী? আপনারা সবাই আপনাদের বাসায় যারা এই ভাতার টাকা পায় তাদের সতর্ক করে দিবেন এবং কোনো প্রকার এই ধরনের ফোন কলে ওটিপি কোডটা প্লিজ বলবেন না। বললে তার টাকাটা কিন্তু তারা নিয়ে চলে যাবে। আপনারা প্রয়োজনে এই সিমটা বন্ধ করে রাখবেন। 3 মাস পরে যখন টাকা দিবে তখন এই সিমটা খুলে টাকাটা বের করে আবার বন্ধ করে রাখবেন। আর না হলে এরা এমনভাবে প্রলোভন, এক এক সময় এক এক ধরনের প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে ওটিপি কোডটা নিয়ে আপনাদের এই ভাতার টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। আসলে এর জন্য আমাদের সবার সতর্ক হতে হবে এবং প্রশাসনের, উপজেলা, আমাদের যে কর্মকর্তারা আছে তাদেরও অনেক সতর্ক থাকতে হবে। এই যে আমাদের যেই সিকিউরিটি, আমাদের যে বই বা আমাদের অ্যাকাউন্টের এই তথ্যগুলো কিভাবে ফাঁস হয়ে যায়, তারা কিভাবে এই তথ্যগুলো পেয়ে যায়, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সবার। আসলে সবাই আমরা সবার জায়গা থেকে সতর্ক হই এবং এই হ্যাকারদের থেকে বাঁচতে, নিজের অ্যাকাউন্টটাকে সুরক্ষা রাখতে এই ওটিপি কোডটি আমরা দয়া করে কারোর কাছে শেয়ার করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।